হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মনসা পুজো, সবাইকে জানাই মনসা পুজোর অনেক শুভেচ্ছা। তো আমরা সবাই মিলে যাব, আমি বাবা মা, আমাদের গ্রামের বাড়ি। তো আমাদের গ্রামের বাড়িতে তো মনসা পুজো হয়, কোনো ঠিক ছিল না, হুট করে ডিসিশন নেওয়া হলো যে আমরা যাব। তো ওদের থেকে আমার দুই পিসি, আমার ভাই বোন সবাই আছে, কাকা। এটা তোমরা দেখেছি আমাদের গ্রামের বাড়িতে। তো দেখো এখন প্যাকিং চলছে। তো আমি আমার জামা কাপড় নিয়ে নিয়েছি, এবার মা মায়ের ড্রেস নেবে আর বাবার। তো প্যাকিং চলছে। তো প্যাকিং করে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি আর আমাদের ব্যাগও প্যাকিং হয়ে গেছে আর মা রেডি হচ্ছে। তো আমার তো আজকে উপাস, আমারও মায়েরও। পুরো মানে কী করে মাথা ঘুরাচ্ছে, হাত পাগুলো খুব কাঁপছে, কিন্তু তাও বলছি যে যাবো, কারণ সব পিসি এসছে, ভাইরা এসছে, যেতে ইচ্ছা করছে। তো তো বন্ধুরা, এই টাইমে আমার কথা বলার কোনো পজিশন ছিল না, কারণ বাবা আমাকে এতটাই হাসাচ্ছিল আর আমি এই ভিডিওটা দেখে আমার নিজেরও হাসি পাচ্ছে। তো মা রেডি হয়ে নিই, তারপর বেরোচ্ছে, তারপর কথা বলছি। তো বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়েছি। তো এবার আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড, ওখান থেকে অটো বা বাস ধরবো, তারপর আমরা ওখান থেকে নিয়ামতপুর যাব। তো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা বাসে চেপে পড়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা নামবো, তারপর আমরা অটো বা স্টেকার ধরে আমরা তারাবাড়ি যাবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের অটোতে কোনো ক্লিপস নেওয়া হয়নি, তো তোমরা কিছু মনে করো না। তো আমরা ডাইরেক্ট নিয়ামতপুর থেকে আমরা বাসে চেপেছি। তো এখন দেখো যাচ্ছি আমরা। তো বন্ধুরা, আমরা বাস থেকে নেমে পড়েছি। তো এখন আমরা টোটোতে চেপেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা তারাবাড়ি পৌঁছে যাব। তো তোমরা ব্লগটা দেখে থাকো। তো এই দেখো বাবা আর মা। তো আমাদের আসার কোনো প্ল্যান ছিল না, হুট করে পিসিরা ফোন করলো, তখন আমারও আর মনে হলো না যে থাকি এখানে। তো তাড়াতাড়ি যাচ্ছি আর উপোস করে আছি, একদম শরীরটা ভালো লাগছে না, খুবই মাথাটা ঘোরাচ্ছে। তো ওখানে যে তারপর তোমাদের সাথে কথা বলছি আর ততক্ষণে তোমরা এই জায়গাটা দেখো, জায়গাটা খুবই সুন্দর। আর আমার এখানে আসতে খুবই ভালো লাগে, কারণ যখন পিসিটা আছে তখন মনে হয় যে চলে যাই, আর ভালো লাগে না থাকতে দিন রাতে। তো এই দেখো, এটা হচ্ছে মুরাড্ডি রেল লাইনটা, যেটা বুঝে গেছে তোমরা। তো কোনো টাইমে যতবারই আছে, কোনো টাইমে আমরা ফাঁকা পাই না, সবসময় ট্রেনটা যেতেই থাকে। তো এবার আজকে ট্রেন আসেনি, কিন্তু তাও যখনই মাঝ রাস্তায় এলাম তখনই ট্রেন সিগন্যাল দিচ্ছে। তো তাড়াতাড়ি আমরা কোনো রকমে এলাম। আর দেখো কত জঙ্গল এখানে, এত এত ভালো ভিউ আসবে, কিছু বলার নেই। এই যে আমি যে ভিডিও করছি, আমারই মনে হয় যে আমি এখানে আসবো, একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে। বাট ওই যে আমি এখানে থাকি না, থাকি দেন্দুয়াতে। এটা আমার আসল বাড়ি আর এটা হচ্ছে একটা আশ্রম। তো চলো তোমরা দেখতে থাকো জায়গাগুলো, কেউ ব্লগটা স্কিপ করো না। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমরা দেখো, উপভোগ করো। আর যারা গ্রাম পছন্দ করো তারা তো মনে হয় শেষ অবধি দেখবে। আর তোমরা যারা ব্লগ দেখছো তারা নিশ্চয়ই পাহাড়গুলো দেখবে, কটা পাহাড় আছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি চলে এসেছি, এটা হচ্ছে আমার বোন, আমার ছোট পিসির মেয়ে। তো চলো। আর এই দেখো, একে তো চিনতে পারছো না, এটা আমার একটা বৌদি হয়। হাই করো, এমনি করো, এমনি করো। হ্যাঁ চলো, ওইদিকে সবার সঙ্গে আলাপ করাচ্ছি। গানের
ঠাম্মা সবাই জানো। আমার ফটো লিখতে হয় না প্রে। এইটা আরেকটা দিদা। এটা আমার কাকা। লিপি পিসি হাই করো, হাই করো, হাই করো। কই মা? ও কে বলে? পুতু পিসি। হাই কাকে বলছিস? ব্লগ করছিস নাকি? এই বছরটি এখানে খুলে। আরে এই দেখো পুজো বড়ি কর হাই দেখতে হইছে। আগে করেছে কাকুর মতো দেখতে লাগছে। তো কিছুক্ষণ পর কথা হ্যাঁ বলছি। ধরে কাকি। তো বন্ধুরা আমরা ভাই বোনরা মিলে একটু ঘুরতে বেরোলাম। এটা হচ্ছে আমার বোন, তোমাদেরকে বললামই, আর ভাই, আর সামনে আরেকটা ভাই আছে আমার। তো আমরা টাড়াবাড়ি এলে যেখানে আমরা ঘুরতে যাই, যেটা ঘুরতে না গেলে হয় না, সেটা আমরা যাচ্ছি। তো তোমরা গিয়েই বুঝতে পারবে। তোমরা তো অনেকে বলবে যেটা কি ঘোরার জায়গা, কিন্তু এইটা মানে আমাদের কাছে ঘোরার জায়গা। তো চলো গিয়ে পরে তোমাদের সাথে কথা বলছি। এটা আমার ভাই, আমার বড় পিসির ছেলে, আর এদেরকে তো তোমরা চেনোই। আর এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল যেখানে আমার বাবা কাকারা পড়েছে। তো আমরা টাড়াবাড়ি এলে এখানে আমরা আসি। আর মেন আমরা আসি দোলনা ঝুলতে, কিন্তু বৃষ্টির চক্করে দোলনাটাই খারাপ হয়ে গেছে। তো আমাদের মনটা খারাপ হয়ে গেল। তো এরা এখানে বসলো আর আমি যাদের সাথে এগুলো শেয়ার করছি। আর এটা ভাই কেউ বলবে কেন, আমার থেকে এতটাই লম্বা, সবাই বলবে আমার দাদা। তো আমরা এবার বাড়ি ফিরছি। তো চলো, আমরা 3 বছর পর সবাই একসঙ্গে হলাম, 4 ভাই বোন আমরা। কিন্তু দিদি তো এলো না, ওর ছুটি নেই। তো মনটা খুবই খারাপ লাগছে, দিদি এলো না। আর এই হচ্ছে একটা মাঠ, এটা সবাই ফুটবল ক্রিকেট খেলে। তো এবার আমরা বাড়ি ফিরছি। তো চলো। তো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এলাম। এখন সবাই মিলে গল্প গুজব আমরা করছি। তো মা দেখো বসে আছে, আর আমার শরীরটা ভালো লাগছে না। এই দেখো লিপি পিসি, একদম শরীরটা ভালো লাগছে না। মনে হচ্ছে কখন যে পুজো হবে, কখন যে জল খাবো। প্রচণ্ড গরমও আছে, বৃষ্টিও পড়েনি। আর এই দেখো ভাই হেঁটে হেঁটে আসছে। তো এবার আমরা মন্দির যাব, তো রেডি হয়ে কথা বলছি। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম, এবার মন্দির যাব। শরীরটা তো একদম ভালো লাগছে না। তো দেখো পুত্র পিসিও রেডি হয়ে গেছে, আর মাও রেডি হয়ে গেছে, আর লিপি পিসিও হয়ে গেছে। তো এবার আমরা মন্দির যাব। তো চলো। আর এই যে পুজো সব বাড়ি নিয়ে এলো। তো বন্ধুরা আমি মন্দির চলে এসেছি, আর মন্দিরে অত ভালো ক্লিপস নিতে পারিনি। তো তোমরা কিছু মনে করো না, কারণ আমার শরীরটা তখন খুবই খারাপ লাগছিল। ওই জন্য আমি যতটুকু পেরেছি তোমাদের জন্য নিয়েছি। তো বন্ধুরা কালকে আমার মানে পুজো দেওয়া সব কিছু কমপ্লিট। আমি কালকে শরবত খেলাম। তো কালকে আর শরীরটা একদমই ভালো লাগছিল না বলে আমি কালকে ব্লগটা আর এন্ড করতে পারিনি। তো দেখো সকাল হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি, তারপর মুড়ি খেলাম। তো এখন একটু আমার এনার্জিটা এলো। তো আমি ব্লগটা এখানে এন্ড করছি। আর কাল নেক্সট যে ব্লগটা পার্ট 2টা, যে আজ পান্নার দিন মানে আমি আজকে কী করলাম, সেটা পার্ট 2-এ আসবে। তো আমি ব্লগটা এখানে এন্ড করছি। টাটা। আর কিছু যদি ভুল হয় তো সরি। টাটা।